5 দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা চতুর্থ দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। বিস্তারিত জানাতে হাসপাতালে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। 5 দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। এতে শত শত রোগী ভোগান্তির শিকার হচ্ছেন। আপনারা জানেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সহ সকল হাসপাতালেরই কিন্তু প্রাণ বলা হয় এই ইন্টার্ন চিকিৎসকদের। যখন তারা এই ধর্মঘট বা বিভিন্ন কর্মসূচি পালন করে তখন কিন্তু চরম বেকায়দায় পড়তে হয় রোগীদের। এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আমরা দেখেছি প্রথম দিকে 3 দফায় যে 3 দিনের যে আন্দোলন কর্মসূচি হয়েছে, এই 3 দিনের আন্দোলন কর্মসূচির পরে গতকাল কিন্তু আরও 48 ঘন্টা কিন্তু এই সময় বাড়িয়েছে। 48 ঘন্টার এই আলটিমেটামের মধ্য দিয়ে তারা কিন্তু তাদের দাবি যদি আদায় না হয় সেক্ষেত্রে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি পালনেরও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। তারা যেটি বলছেন যে এই 5টি দফা রয়েছে, 5টি দফার মধ্যে মূল যে দাবিগুলো আসলে রয়েছে, MBBS ছাড়া আসলে কেউ ডাক্তার পদবি এটি ব্যবহার করতে পারবেন না। এছাড়া 10,000 যে শূন্য চিকিৎসকের পদ রয়েছে সেগুলোতে দ্রুত নিয়োগ দিয়ে চিকিৎসকদের নিয়োগ দিতে হবে। পাশাপাশি এখানে যে নাম সর্বস্ব ম্যাটস চালু রয়েছে সেই ম্যাটসের কার্যক্রম বন্ধ করার দাবি তারা জানিয়েছেন। এই 5টি মূলত যে দাবি, সেই দাবিতে এখনও কিন্তু সরকারকে সোচ্চার হতে দেখছেন না, এমনটি আসলে তারা বলছেন। যদি আগামীতে এই 48 ঘন্টার মধ্যে তারা কোনো ইতিবাচক পদক্ষেপ সরকারের না দেখে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার তারা এখন পর্যন্ত ঘোষণা দিয়েছেন। আমরা রোগীদের সাথেও কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে সার্বক্ষণিক যে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালে থাকে এখন তারা না থাকার ফলে কিন্তু এখন চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে এবং তাদের ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছি, তারা যেটি বলছেন প্রায় 270 জন এখানে ইন্টার্ন চিকিৎসক রয়েছে। এই ইন্টার্ন চিকিৎসক না থাকার কারণে তাদের আসলে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে, এটি স্বীকার করেছেন। তবে বিকল্পভাবে এটি কিন্তু চিকিৎসা সেবা চালু রাখার জন্য তারা মিড পর্যায়ে যে চিকিৎসক রয়েছেন তাদেরকে দিয়ে কিন্তু এই চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো দ্রুতই সংকট যেন নিরসন হয় এজন্য হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু তৎপর রয়েছেন বলে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে।